সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ভাই গত দুদিন আগে ভিডিও ছাড়ছিলাম আমার এই আম গাছ কীভাবে আমরা জোপালো করব। কিন্তু তখনও আমার এই গাছগুলা ফ্রেশ, একবারে পাতা কোনো কোঁকড়ানো মোকড়ানো ছিল না। এই যে দেখেন এখন কিন্তু এই যে পাতাগুলা কোঁকড়াই যাইতেছে, কিন্তু এখন এই পাতাগুলা কোঁকড়াই যাইতেছে। এই যে দেখেন পাতাগুলা কোঁকড়াই যাইতেছে, অথবা এই যে আগা পচা পাতার আগা পচা শুরু হয়েছে। কিন্তু এখন মেইন টপিকটা কিন্তু আসলে গাছে কোনো দোষ নাই। দোষ হলো যে আমার এই যে এখানে আমার এখন গাছে যতটুকু শক্তির প্রয়োজন, আমরা এই টপ থেকে এতটুকু শক্তি পাইতেছে না। কারণ এখানে প্রচুর আপনার গাছ উঠতে রয়েছে। দেখেন আপনারা, এইগুলি কিন্তু সব বাঙ্গি গাছ। তো আমি এখন এই সবগুলা গাছ উঠে ফেলবো, কারণ আমার এই গাছ কিন্তু এই সবুজ সতেজ ছিল। তাই আমি এখন কিন্তু এই বাঙ্গি গাছগুলা সব উঠে ফেলবো। কারণ আমার এই সামান্য বাঙ্গির জন্য আমি আমার গাছ নষ্ট করতে পারবো না, যেহেতু আমার এটা নিজস্ব গ্রাফটিং করা গাছ। যদি আপনারা একটু দেখেন, এই যে দেখেন আমি এখানে জোর গ্রাফটিং করছিলাম এই যে। তো এই সামান্য বাঙ্গির জন্য আমি আমার এই গাছটা নষ্ট করতে পারবো না। তাই আমি এই বাঙ্গি গাছগুলো সব উঠে ফেললাম। এই বাঙ্গি গাছগুলো আপনাদেরকে দেওয়ার উদ্দেশ্য হলো যে আমি কিভাবে বীজের থেকে চারা করি। তো আপনারা যারা আমার ভিডিও দেখছেন, ইনশাল্লাহ দেখছেন আমি বাঙ্গি এবং তরমুজ কীভাবে বীজের থেকে চারা করি। তাই আমি এখন যে গাছগুলো উঠছে, এখানে আপনার অনেক গাছের অনেক শক্তির প্রয়োজন। তাই আমি এই গাছগুলো সব উঠিয়ে ফেলতেছি। এই যে দেখেন আপনার কত গাছ উঠিয়ে ফেললাম, আরও উঠাবো। এইখানে আমি একটাও রাখবো না, শুধু তরমুজ গাছগুলো থাকবো। এই যে দেখেন আমি সব উঠিয়ে ফেলতেছি। এই যে আপনারা ইচ্ছা করলে এইভাবে উঠে আপনারা অন্য কোথাও লাগাইতে পারেন, রোপণ করতে পারেন, কিন্তু আমার ভাই প্রয়োজন নাই। এই যে দেখেন আমি উঠে ফেলাই দেবো। তো আসল এই আম গাছ, এই যে দেখেন পাতা কোঁকড়ানো, যে সমস্যাটা আমি এখন এই খুঁজা এটাই পাইলাম। যে কারণ এই আমি 2 দিন আগে ভিডিও ছাড়ছি, আপনারা প্রয়োজনে আমার চ্যানেলে ঢুকে আপনারা দেখতে পারেন যে আমার এই গাছটা কত সতেজ ছিল এবং গাঢ় সবুজ ছিল। কিন্তু আজকে এই গাছগুলা বড় হওয়ার ফলে দেখা গেছে আপনার এই গাছগুলা বাঙ্গি গাছগুলা বড় হওয়ার ফলে দেখা গেছে আপনার আমার এই গাছের পাতা কোঁকড়ানো শুরু হয়ে গেছে। তো এই যে দেখেন আমি এই যে দেখেন অনেক বাঙ্গের গাছ, এইগুলি আমার প্রয়োজন নাই। আরও যা আছে আমি সব উঠে ফেলবো। প্রচুর হয়েছে, প্রচুর। এগুলি আপনার শাকের মতন হয়ে গেছে, প্রচুর বাঙ্গি গাছ হয়েছে। তাই আমি আমার আম গাছকে বাঁচানোর জন্য, যেটা আমার আসল প্রয়োজন, আমার আম গাছ, এই আম গাছকে বাঁচানোর জন্য আমি এখানে সবগুলা গাছ উঠিয়ে ফেললাম। এই যে দেখেন আপনারাও ঠিক এইভাবে করবেন। এখন আমি এটার চারদিক খুঁচাইয়া দেব। আপনারা একটু অপেক্ষা সহ দেখেন। আমি এই যে দেখেন এই যে এখন এই মাটিগুলা আলাদা আলাদা করে দেব, আলাদা করে দেব দিয়া আমি এখানে কালকে সকালে ভাতের মার দেওয়ার চেষ্টা করব। তো আমরা এই স্বাভাবিকভাবে আমরা জানি যে যারা আমরা গাছ করি, আমরা জানি যে আপনার টিএসপি বা পটাশের যদি ঘাটতি থাকে তাহলে পাতা কোঁকড়ায়। কিন্তু পাতা কোঁকড়ানোর আরেকটা রোগও, আরেকটা সমস্যা হলো যে, আরেকটা লক্ষণ হলো যে আমরা যদি একই গাছের গোড়ায় অনেকগুলা গাছ করি, তাহলে আপনার এই গাছে শক্তি টানতে পারে না। গাছের শক্তি টানতে পারে না, যার ফলে এই আম গাছের পাতা আমার এই কোঁকড়ায় গেছে। কারণ আমি 2 দিন আগে ভিডিও ছাড়ছি, তখন আমার এই গাছ কত সতেজ ছিল। তো এখন দেখেন আমার এই যে মাত্র 2 দিন পরে দেখলাম যে আমার এই গাছের পাতাগুলো এই যে দেখেন লাল লাল হয়ে যাইতেছে, এই যে কোঁকড়ায় যাইতেছে। এই যে দেখেন আপনারা এই যে। তাই আমি আমার নিজস্ব পদ্ধতিতে, যেহেতু আমি কোনো রাসায়নিক সার ব্যবহার করি না, আর আমার কোনো রাসায়নিক সার আমার আশেপাশে এখানে কোনো নাই। আমি যদি রাসায়নিক সারের ব্যবস্থা করতে হয় তাহলে আমার অনেক দূরে যাইতে হবে। তাই আমি রাসায়নিক সার থেকে বাঁচানোর জন্য আমি এখানে আপনার জৈব সার ব্যবহার করবো। যেমন দেখেন তরকারি খোসা দিয়ে রাখছি, আরও দেব। আর আপাতত আমরা এখানে ভাতের মার বা কিচেন পচা, মানে আমাদের তরকারি পচা যে সারগুলো, এগুলি দেওয়ার চেষ্টা করব।
তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটা বাজায় দেন, আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় যায়, আপনারাও দেখতে পারেন, শিখতে পারেন, জানতে পারেন। তা আমি এখন শুধু এই যে একটা তরমুজ গাছ রাখছি, আর কি পরিমাণ বাঙ্গি গাছ উঠাইলাম আপনারা যদি একটু দেখেন। হ্যাঁ, এই যে দেখেন কি পরিমাণ বাঙ্গি গাছ আমি উঠে ফালাই দিছি। এই যে এখানেও আরও আছে, এই যে দেখেন। আমি আমার বাঙ্গি গাছের প্রয়োজন নাই। তো আপনারা আপনাদেরকে যে পরামর্শ দেওয়ার উদ্দেশ্য আমি এই ভিডিওগুলো বানাই। তো আমরা কীভাবে বাঙ্গি গাছের বিচি বা তরমুজের বিচি করি আপনারা তো জানেন। তো আপনারা ঠিক এভাবে করেন, এখন এইভাবে নিয়ে নিয়ে আপনারা এই যে অন্য কোথাও রোপণ করে দিতে পারেন, ইনশাল্লাহ গাছ হয়ে যাব। তো আবারও বলছি, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটা বাজায় দেন, আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় যায়, আপনারা দেখতে পারেন, শিখতে পারেন, জানতে পারেন। আমি কিছুদিন আগে আমার একটা কাটিমন আমের গাছ সংগ্রহ করছি এবং ওই গাছটা আপনার আমি একটা ভিডিও দিছি, দেখেন আমার বেডে 15 দিন থাকার পরে এই কাটিমন আমের চেহারা কীরকম হয় আপনারা ইনশাল্লাহ দেখবেন। তা আমি এই ভিডিও ইনশাল্লাহ ছাড়বো। তো এই যে দেখেন বাঙ্গি গাছগুলো ফালাই দিলাম, আর ইনশাল্লাহ সামনে 15 দিন পর আমার এই গাছের ভিডিও দেবো, আপনারাও সব ইনশাল্লাহ দেখতে পারবেন যে তার পরিবর্তন কী ঘটে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।